নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরমার কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পনির মশালা। পনির তো আমরা সাধারণত বানিয়েই থাকি ঘরে, এমনি দিনেও বানিয়ে থাকি, অকেশনালিও বানিয়ে থাকি। আজকে আমি যে পনিরের রেসিপিটা বানিয়েছি সেটা আপনি গেস্ট এলেও বানিয়ে সার্ভ করতে পারেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সঙ্গে সার্ভ করা যেতে পারে। আর এটা ছোট বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে। আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই পনিরের রেসিপিটা। পনিরের রেসিপি তৈরি করছি, তার জন্য পনির তো অবশ্যই লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের ফুল ক্রিম পনির, যেটা মালাই পনির বলে, সেই পনির। এখানে 200 গ্রাম মতো পনির আছে। প্রথমে আমি পনিরের প্যাকেটটা কেটে নিচ্ছি। কেটে পনিরের যে টুকরোটা রয়েছে সেটা বার করে নেব। তারপরে সেটাকে ধুয়ে নেব। ধুয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনি আপনার নিজের পছন্দ অনুসারে পনিরের টুকরো করে কেটে নেবেন। এই দেখুন পনিরটা। এটাকে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে কেটে নিচ্ছি। আজকে আমার বানানো এই পনির মশলা রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এইভাবে করে পনিরের টুকরো আমি কেটে নিচ্ছি। দেখুন এরকম টুকরো তৈরি হয়েছে পনিরের। এরপর আমি এই পনিরের মধ্যে দিয়ে দেব একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে পনিরগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। নুন, হলুদ আর লঙ্কা দিয়ে পনিরগুলোকে মেখে সরিয়ে রাখবো। তারপর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাজু, 4 মগজ 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত। এরপর এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর এটাকে বেটে নেব। পরে এটা রান্নাতে ব্যবহার করব। এদিকে রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম পনিরের টুকরো, সেগুলো সবটাই দিয়ে দেবো। দিয়ে সবগুলো পনিরের টুকরো দিয়ে দেওয়ার পর একটুখানি উল্টে পাল্টে এটাকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এটা করতে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটেই এটা ভাজা হয়ে যাবে। আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দেখুন উল্টে দিচ্ছি। দুটো পাশই বেশ ভালো করে ভাজবো, তারপর এটাকে নামিয়ে নেব। সবগুলো পনিরই উল্টে দিলাম। এরপর এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেবার পর বাকি রান্নাটা এই প্যানেই করব। দেখুন সবগুলো পনির নামিয়ে নিচ্ছি। প্যানে অল্প তেল রয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল।
এখানে তেল মোটামুটি 4 চামচ মতো তেল দিয়েছি ছোট চামচের। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লং, এলাচ আর দারচিনি। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখা আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ পেস্ট সবটাই দিয়ে দেবো। দিয়ে 30 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা মতো করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচ, দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা সব একটু কষিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা টমেটো যেটাকে আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। দিয়ে আদা রসুন পেঁয়াজের সঙ্গে একটুখানি এটাকেও কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো হলুদ। দিয়ে আবারও খুব ভালো করে এগুলোকে সব নেড়ে দেবো একসঙ্গে করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো আধা চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে বাকি মশলার সঙ্গে এটাকে একটুখানি কষিয়ে নেব। সব মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে বেটে রেখেছিলাম কাজু, পোস্ত আর চারমগজ, যেটাকে বেটে রেখেছি, সেই বাটা মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে একটাকেও একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এবার দিয়ে দিচ্ছি জল। ছোট 1 বাটি জল প্রথমে দিয়ে দিলাম। তারপর আরও একটু জল দিয়ে দিলাম, ছোট 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দেবো এটাকে ফোটার জন্য। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো। তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে তুলে রেখেছিলাম পনিরের টুকরোগুলো, সেগুলো সবটাই দিয়ে দিচ্ছি। পনিরের টুকরো দেওয়ার পর একটু নেড়ে দেবো। তারপর আবারও ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট আবারও ঢাকা দিলাম। ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আধা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না হতে দিলাম। তারপর ঢাকাটা আবার সরিয়ে নিলাম। আর এইভাবে খুব সহজেই আজকে তৈরি হয়ে গেল আমার বানানো মশলা পনির রেসিপি। এরকম মশলা পনির আপনারা যে কোনো দিন ঘরে তৈরি করতে পারেন, অথবা গেস্ট এলেও বানিয়ে সার্ভ করতে পারেন। আজকে আমার বানানো এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।